ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায়। লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে। অনেক দিন আগেকার কথা, যখন পরীরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তারপর থেকেই নদীর ওপারের গ্রামে পরীরা বসবাস শুরু করে আর এপারের গ্রামে ডাইনিরা। না না, এভাবে আর মেনে নেওয়া যায় না। আমাদের ভাগের মাছ পরীরা বেশি ধরে নিচ্ছে, আমরা তা হতে দেব না। হ্যাঁ হ্যাঁ, ডাইনি একদম ঠিক কথা বলেছে। আমরা এটা মানবো না। ইলিশ মাছ আমাদের প্রিয় খাদ্য। তোমরা কেন বেশি মাছ ধরবে? কখনো না, আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে। এই দুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে, যে যেমন খুশি মাছ ধরতেই পারে। নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরীদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি? এ নিশ্চয়ই ওই পরীদের কারসাজি, যাতে আমরা আর মাছ না ধরতে পারি। চল ডাইনি, ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোষ, তাই না? নাচতে না জানলে উঠোন বেঁকা। চলো নীলপরি, আমরা বাসায় ফিরে যাই। এই বলে পরীরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায়। এমনই একদিন দুই গ্রামের ডাইনি ও পরীদের ঝগড়া দেখে টুনি পাখি উড়তে উড়তে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায়। হে প্রকৃতি দেবী, দিন দিন দুই গ্রামের ডাইনি ও পরীদের মধ্যে ঝগড়া বেড়েই চলেছে। আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার ওদের থামানো উচিত। যে ছোট ছোট কারণে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, সেই ভুল ওদের বোঝাতে হবে। হে প্রকৃতি দেবী, আমি যখন খাবারের খোঁজে ওই গ্রামের উপর দিয়ে যাই, তখন দেখি পরীরা আর ডাইনিরা ঝগড়া করতে ব্যস্ত। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণজলপরীকে স্মরণ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণজলপরী প্রকৃতি দেবীর নদীতে প্রকট হয়। বলুন প্রকৃতি দেবী, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? হ্যাঁ স্বর্ণজলপরী, তোমাকে একটি সাহায্য করতে হবে। মন দিয়ে শোনো তবে। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণজলপরীকে সমস্ত কথা বুঝিয়ে বলে। তারপর ঠিক আছে বন্ধু, আমি তবে এক্ষুনি নদীপথে ওই